আরে মোহাম্মদ তো আমরা এজন্য লাগাই, আমরা হলাম নবীর উম্মত, আমরা হলাম মুসলমান, যাতে একজন বেদর্মী মোহাম্মদ থেকে বুঝতে পারে সে মুসলমান, সে নবীর উম্মত। আজকে আপনি নবীকে মহব্বত করেন না, ভালো কথা, আপনি নিজের ভিতরে রাখেন। অনলাইনে কেন বলবেন যে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে না? এটা তো সম্পূর্ণ আপনি বুঝে দিলেন যে আপনার অন্তরে নবীর মহব্বত নাই। আপনি বলছেন এই নামের পিছনে ইমাম হাসান হুসেন লাগানো যাবে না। আমি জানি আমার কথাগুলো অনেক 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 কঠিন হয়ে যাচ্ছে, অনেকের কাছে অনেক কষ্ট লাগবে। বাবা একটু চিন্তা করে দেখেন আজকে কোন জাহিলির মধ্যে আপনি আগমন করেছেন। কি বলতে চাই তারা? নামের পিছনে হুসাইন লাগানো যাবে না, কেন লাগানো যাবে না? আর ইমাম হুসাইন তো আহলে বায়াতের একজন, ইমাম হুসাইন তো পাক পাঞ্জাতনের একজন, ইমাম হুসাইন তো কারবালার জমিনে এই ইসলামকে তারা সঠিক রাখার জন্য এই কারবালার জমিনে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। এই ইমাম হুসাইনের নাম কেন পিছনে রাখা যাবে না? আর যে ইমাম হুসাইন কাল কিয়ামতের দিন সকল যুবকদের জান্নাতে সর্দার হবে, সে ইমাম হুসাইনের নাম পিছনে লাগালে আল্লাহ রব্বে কারিমের প্রিয় বান্দা হওয়া যাবে, রাসূলের প্রিয় উম্মত হওয়া যাবে।